আসসালামু আলাইকুম। কেমন আছেন? অনেকদিন পর বই নিয়ে কথা বলতে এলাম। এখন চলছে জুলাই মাস। আজকে থেকে ১ বছর আগে শুরু হয়েছিল জুলাই গণঅভ্যুত্থান, জুলাই বিপ্লব। যে বিপ্লবের মাধ্যমে আমরা পেয়েছি আরেকটি বাংলাদেশ। যে বাংলাদেশ নিয়ে আমাদের অনেক স্বপ্ন ছিল। হয়তো এর অনেকগুলোই এখনো পূরণ হয়নি। কিন্তু আমরা এখনো স্বপ্ন দেখি, আমরা এখনো সেই স্বপ্নকে ধারণ করি, সেই বিপ্লবকে ধারণ করি। সেই বিপ্লব নিয়ে লেখা ২ টি বই নিয়ে আজকে কথা বলব। ১ম বইয়ের নাম 'জুলাইয়ের গল্প'। এটি গল্প সংকলন। সম্পাদনা করেছে মোহাম্মদ নাজিমুদ্দিন। আমরা জানি বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় একজন থ্রিলার লেখক হচ্ছে নাজিমুদ্দিন ভাই এবং তার যে 'বাতিঘর' প্রকাশনী, সে 'বাতিঘর' প্রকাশনী থেকে বইটা প্রকাশ পেয়েছে। এই বইয়ে ১৫ টি গল্প আছে। ১৫ টি গল্পের লেখক ১০ জন। এই বইয়ের যে গল্পগুলো, প্রত্যেকটা গল্প আপনি যখন পড়বেন, তখন আপনি আসলে জুলাইকে আরেকবার অনুভব করবেন। আরো একবার জুলাইয়ে ফিরে যাবেন। গল্পগুলোর গভীরতা এমন। গল্পগুলো এতটাই সুন্দর, এতটাই মনোমুগ্ধকর, আপনাকে আবার জুলাই ফেরত নিবে, আমি এটা নিশ্চয়তা দিয়ে বলতে পারছি। এবং এই বইয়ের শেষের দিকে জুলাইয়ের কিছু চিত্র যুক্ত করা হয়েছে। জুলাইয়ের এই চিত্রগুলো যখন আপনি দেখবেন, তখন আপনি আবারও সেই জুলাইকে অনুভব করবেন। এরপরে যে বই নিয়ে কথা বলবো সেটি হচ্ছে বইয়ের নাম ৩৬শে জুলাই। এটির সম্পাদনা হচ্ছে একজন সমন্বয়ক করেছেন এবং এটি হচ্ছে বৈষম্য ছাত্র আন্দোলনের গ্রন্থসূত্রে। প্রকাশ পেয়েছে দাড়িকমা প্রকাশনী থেকে। এ বইয়ে অনেকগুলো কবিতা আছে এবং খুব সুন্দরও কিছু কবিতা আছে। কিন্তু এর বাহিরেও এই বই নিয়ে দু একটা হতাশার কথা আছে। সেটি হচ্ছে এই বইয়ে দু একটি ২ টা কবিতা ছিল যে কবিতাগুলো আসলে ভুল লেখকের নামে, ভুল কবির নামে ছাপানো হয়েছে। একটি হচ্ছে হাসান রুবাইত ভাইয়ের একটি কবিতা, যে বই যে কবিতা নিয়ে পরবর্তীতে দারিকুমার প্রকাশনী ক্ষমা চেয়েছে। এছাড়াও আছে পারসা আপুর একটি গান ছিল চলো ভুলে যাই। সেই গানটাও এখানে অন্য একজন লেখিকার নামে প্রকাশ পেয়েছে। এ ধরনের বই আসলে এ ধরনের ভুল খুবই কষ্টদায়ক, অনাকাঙ্ক্ষিত। আশা করি এ ধরনের যে বইগুলো আছে সেগুলোতে এ ধরনের ভুলগুলো এড়িয়ে চলার চেষ্টা করবেন অন্যান্য প্রকাশকরাও। সর্বোপরি জুলাই চলছে, জুলাইকে আমরা আবারও ধারণ করি, জুলাইয়ের বই পড়ি এবং বই পড়ার যে ধারা সেটা অব্যাহত থাকুক। ধন্যবাদ সকলকে।